এখন রয়েছে আমি গঞ্জ চার ঠাকুরতলা। এটা গঞ্জের বাজারের কাছেই আছে। ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছে, মানে এত সুন্দর ড্রয়িং, এত সুন্দর আঁকা রয়েছে এখানে। কৃষ্ণ মাখন খাচ্ছে, মানে কৃষ্ণের সমস্ত লীলা কিন্তু এখানে দেখানো হয়েছে। কৃষ্ণের সমস্ত যে ছোটবেলার লীলাগুলো রয়েছে সেটা কিন্তু এই প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে। সরু একটা গলি দিয়ে ঢোকা হচ্ছে গঞ্জ চার ঠাকুরতলা, কিন্তু প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত করেছে। মানে এখানে এলে কিন্তু আপনারা আসতেই পারেন। গঞ্জের বাজার একদম সামনে আদিমা যেখানে চাউলপট্টি আছে তার সামনেই রয়েছে টুয়ার্ডস তালডাঙ্গা। দারুণ লাগছে কিন্তু। আজ তৃতীয়া এবং তৃতীয়াতে কিন্তু পুরো প্যান্ডেলগুলো ফাঁকা। এই প্যান্ডেলই কিন্তু পঞ্চমী থেকে জমজমাট। এখনো কাজ চলছে, দেখতে পাচ্ছেন। মায়ের চোখদান এখনো হয়নি, শাড়ি পরানো হয়েছে এবং প্যান্ডেলটা মোটামুটি রেডি হয়ে গেছে। লাইটিং ফাইটিং এখনো হয়নি, হবে। এখন বাজে রাত 1টা এবং চন্দ্রনগরীর মেন প্রাণকেন্দ্র হচ্ছে চন্দ্রনগর স্ট্যান্ড। জাস্ট ফাঁকা দেখুন কেমন। চন্দ্রনগর স্ট্যান্ড কিন্তু রাত 1টার সময় পুরো ফাঁকা। ওয়াও, এই মনে হচ্ছে প্রথমবার ফাঁকা চন্দ্রনগর স্ট্যান্ডে আমি একা একা হাঁটছি। আমরা মানকুণ্ডু সার্কাস মার্ট হয়ে স্টেশনের দিকে আসছি। তো এখানে আরেকটা প্যান্ডেল পড়ছে, যেটার বাইরেটা কিন্তু অন্ধকার, ঠিক করে দেখাতে পারছি না কারণ আলো জ্বলছে না। কিন্তু মানে খালি চোখে যা দেখছি খুব সুন্দর করেছে। কিন্তু আপনারা কিন্তু এখানে আসতেই পারেন, দারুণ লাগছে। জাস্ট দেখুন, যতটা পারছি সম্ভব হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। উপরে দেখতে পাচ্ছেন ধানের শীষ দিয়ে কিন্তু করা হয়েছে। জুম করছি আমি দেখানোর জন্য। ধানের শীষ এবং তার উপর দেখুন পাখা, পুরো পটশিল্পকে এখানে আনা হয়েছে। এবং এই যে উপরে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো আঁকা নয়, এটা কিন্তু পটশিল্প, অর্থাৎ কাপড়ের মধ্যে কিন্তু এটাকে করা হয়েছে। দারুণ লাগছে। উপরে বিভিন্ন রকম চিত্রকলা করা হয়েছে,
পুরো উপরটা জুড়ে কিন্তু এরকম চিত্রকলা টাইপের করা হয়েছে। জাস্ট বুঝতে পারছো ভাই রে ভাই, মানে সার্কাস মাঠ কিন্তু একটা চমক দিচ্ছে। যেমন আমরা ওখানে দেখলাম কি সুন্দর রকম একটা স্বর্গের মতো প্যালেস করা হয়েছে। এখানে কিন্তু সার্কাস মাঠ আমাদের মানকুণ্ডু স্টেশন থেকে সোজা তেমাথার দিকে এলে আপনারা মানকুণ্ডু স্টেশন নামবেন, তারপরে একটার পর একটা কিন্তু দেখতে দেখতে এই সার্কাস মাঠ এসে পৌঁছাবেন তেমাথার আগে। এবং সেখানে কিন্তু এরকম একটা প্যান্ডেল আপনাদের জন্য চমক দিচ্ছে। এবং এর যে ভেতরের অংশটা, ভেতরের যে উপরের যে দেখতে পাচ্ছেন ঝাড়ের অংশটা, এটা কিন্তু অসাধারণ। মানে এখান থেকে এলে আপনি জাস্ট বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আসতেই হবে অবশ্যই কিন্তু সার্কাস মাঠে। জলের মতো করা হচ্ছে, এটা কিন্তু ওই মাঝিতে যে নেট হয়, নেটের মতো কিন্তু, এবং তার ভেতরে নীল আলো দিয়ে জল যে ব্যাপারটা সেটা কিন্তু বোঝানো হচ্ছে এই প্যান্ডেলে। এবং উপরে দেখতে পাচ্ছি একটা পাল তোলা জাহাজের মতো, এবং সেখানে বিভিন্ন গুণী শিল্পীরা, আমাদের বাংলা জগতের বিভিন্ন গুণী শিল্পীদের কিন্তু সেখানে ছবি দেওয়া হয়েছে। যেমন রয়েছেন R.D. বর্মন, রয়েছেন আমাদের সলিল চৌধুরী, এরকম বিভিন্ন আমাদের যে বাংলার তারকারা আছেন। উত্তম কুমারকে দেখতে পাচ্ছি আমরা ওখানে, উত্তম কুমার রয়েছেন, সুচিতা সেন রয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায় রয়েছেন রবিশঙ্কর। এরকম বাংলার যারা গুণী শিল্পীরা রয়েছেন তাদের কিন্তু ছবি এখানে লাগানো হয়েছে এই পালের মধ্যে। অসাধারণ লাগছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বাইকের যে সামনের হেডলাইটের জায়গাটা আছে, তো সেটা দিয়ে কিন্তু একটা সোজা এরকম করা হয়েছে, এবং লাল লাল আলো দিয়ে কি সুন্দর লাগছে জায়গাটা। কতগুলো এখানে মানুষের পুতুল করা হয়েছে। গ্রাম্য পরিবেশে 100 দিনের কাজের যেমন হয়, মাঠে কৃষকরা লাঙল করে, তো ওরকম ব্যাপার আছে এখানে। লাঙল দেখতে পাচ্ছি আমরা, এই যে লাঙল, গরুর চাকা, এগুলো সব রাখা আছে এখানে। এখনো প্যান্ডেল পুরোপুরি সেজে ওঠেনি, আস্তে আস্তে পুরোপুরি সেজে উঠবে প্যান্ডেল। লাঙল চাকা দিয়ে কৃষকদের একটা প্যান্ডেল করা হয়েছে, বেত দিয়ে, দড়ি দিয়ে, খুব সুন্দর করেছে নতুন পাড়া জগদ্ধাত্রী সমিতি। এটা হচ্ছে মূল মণ্ডপের ভেতরে যাওয়ার রাস্তা। উপরে কি সুন্দর একটা দড়ি দিয়ে করা হয়েছে, দড়ি, বেত এইসব ইউজ করে করা হয়েছে। পুরো গ্রাম্য একটা ব্যাপার কিন্তু এখানে রয়েছে।
রয়েছে এখন আদি বাগবাজার। বাগবাজার ঢুকে যে আদি বাগবাজার রয়েছে সেখানে, এটা হচ্ছে উপরের জায়গাটা। তো এখানে চন্দ্র শুক্র রবির সেই জ্যোতিষীরা যেমন করে সেরকম সব বিভিন্ন রাশি কিন্তু এখানে ছবি দেখা যাচ্ছে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, বুধ, রবি, শুক্র, প্রতিটা দিনে চন্দ্র, মঙ্গল, শনি, শুক্র এইসব। কিন্তু উপরটা জাস্ট দেখুন, আলাদাই কিন্তু কারিগরি শিল্পীদের হাতের কাজ কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে। পুরো সৌরজগৎটা রয়েছে এখানে, বিভিন্ন রকম গ্রহ উপগ্রহ করা হয়েছে, তারা করা হয়েছে, মিটমিট করে জ্বলছে লাইটিংয়ের এতে, এবং উপরটা কিন্তু দেখতে সেরা লাগছে। এখানে মেঘ করা হয়েছে, এখানে বিভিন্ন রকম মেঘের পর সমস্ত গ্রহ করা হয়েছে, এবং গ্রহের পর যে বিভিন্ন গ্রহ দিয়ে আমরা জানি যে রাশিগুলো আমাদের করা হয়, নির্ধারণ করা হয়, সমস্ত রাশিগুলো কিন্তু তুলা রাশি, কর্কট রাশি, হ্যাঁ, মেষ রাশি, সেই রাশিগুলো এখানে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং শনি, শুক্র, বুধ এগুলোকে ক্যালকুলেশন করেই যে জ্যোতিষীরা বিভিন্ন রাশিফল বলে, সেটা কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে। এবং সামনে দেখতে পাচ্ছি আমরা প্রতিমা কিন্তু আদি বাগবাজারে রেডি হয়ে গেছে, পুরো ঢাকের সাজে মা কিন্তু রেডি হয়ে গেছে। আজ তৃতীয়া থেকে চতুর্থী হয়ে গেল, রাত্রি বাজে 2টো, মা কিন্তু সাজে রেডি। আর 2 দিন মাত্র অপেক্ষা, তারপরেই কিন্তু সবাই দেখতে পারবে।